আমাদের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ। 17 বছর পরে বাংলাদেশ স্বদেশ প্রত্যাবর্তন করছেন। প্রতিচ্ছবি হলেন ডাক্তার জুবাইদা রহমান, আমাদের সিলেটের গর্ব। সিলেটের সুযোগ্য কন্যা। প্রতিকূল পরিস্থিতিতে 17 বছর আগে দেশ ছেড়েছিলেন। দেশে অসুস্থ শাশুড়ি, বিদেশে অসুস্থ স্বামী। শেষমেশ 2008 সালে শিক্ষা ছুটি নিয়ে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে যান ডাক্তার জুবাইদা রহমান। আওয়ামী লীগ সরকারের আমলে দেশে আসার সুযোগ ছিল না। অবশেষে শাশুড়ির সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা। জুবাইদা রহমানের দেশব্যাপী পরিচয়, তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ। তবে সিলেটে তার অন্য পরিচয়। জুবাইদা রহমান সিলেটের মেয়ে। তার বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান। রিয়ার এডমিরাল মাহবুব আলী খান যোগাযোগ ও কৃষি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। জুবাইদা রহমানের পরিবার সিলেটের একটি ঐতিহ্যবাহী পরিবার। তার চাচা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী। জুবাইদা রহমানের দেশে ফেরার বার্তায় তাই সিলেটেও অন্যরকম এক দুলা লেগেছে। আমাদের সিলেটের সুযোগ্য কন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান ল্যান্ড করবেন, এতে আমরা দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল তথা দক্ষিণ সুরমা উপজেলাবাসী খুবই আনন্দিত। আমাদের দক্ষিণ সুরমার কন্যা আমাদের মাঝে আসছেন, আমরা খুবই উচ্ছ্বাসিত। দীর্ঘ 17 বছর পরে আমাদের সিলেটের গর্ব, সিলেটের রত্ন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান স্বদেশ প্রত্যাবর্তন করছেন। ওনার আগমনে সিলেটবাসী সহ সারা বাংলাদেশের আমরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা আছি, আমরা সকলেই অনেক আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আপনি জানেন যে স্বৈরাচারের রোশানল থেকে উনিও বাদ যাননি। আসলে উনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না, সম্পৃক্ততা ছিল না ওনার। তারপরেও উনি জিয়া পরিবারের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী হওয়ার কারণে ওনাকেও মিথ্যা মামলা দিয়ে, বানোয়াট মামলা দিয়ে ওনাকেও বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করা হয়েছে এই স্বৈরাচার সরকার, পলাতক সরকার। এখন দীর্ঘ 17 বছর পর উনি দেশে আগমন করছেন। আমরা জাতীয়তাবাদী পরিবারের সকলেই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। ওনার আগমন আমাদের দলের জন্য অনেক বেগবান হবে, আমরা এই আশা করি। আসলে ডাক্তার জুবাইদা রহমান সম্পর্কে আসলে শুধু সিলেটবাসী উচ্ছ্বসিত না, সিলেট বিএনপির নেতাকর্মী উচ্ছ্বসিত না, পুরো সিলেটবাসী উচ্ছ্বসিত এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক উচ্ছ্বসিত। উনি একজন প্রতিদ্বসা ডাক্তার। উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্রবধূ, দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী। দীর্ঘ 17 বছর উনি কখনো রাজনীতির পর্দার আড়ালে ছিলেন, কখনো রাজনীতির সাথে সম্পৃক্ত হন নাই। তারপরে এই অবৈধ স্বৈরাচার খুনি হাসিনা উনার নামেই মামলা, উনার নামে উনার বিপক্ষে রায় দিয়ে উনাকেই সাজা দিয়েছে। একটা সরকার কতটুকু নৃশংস হলে, কতটুকু ফ্যাসিস্ট হলে একজন প্রতিদ্বন্দ্বী ডাক্তার, একজন শুধু উনার পরিবার, উনার স্বামী শাশুড়ি রাজনীতি করার অপরাধে উনাকেই কিন্তু মামলা দিয়ে দেশ ছাড়া করেছে। কিন্তু আমরা দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার যে লড়াই সংগ্রাম করেছিলেন, তার প্রতিচ্ছবি হলেন ডাক্তার জুবাইদা রহমান। উনি দেশনায়ক তারেক রহমানের পাশে ছিলেন। দীর্ঘ 16 বছরের এই গণতন্ত্রের আন্দোলনের যে দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিয়েছিলেন, তার সহযোগী হিসাবে তিনি আমাদের সিলেটের বোন, তিনি সিলেটের সন্তান হিসাবে আমরা গর্বিত, সিলেটবাসী গর্বিত। এবং উনার মতো একজন মানুষ সিলেটের, এজন্য আসলে এটা নিয়ে আমরা সিলেট গর্ববোধ করি এবং আজকে সারা সিলেট উচ্ছ্বসিত। আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। আর উনি সিলেটের কৃতি সন্তান, ওনার আব্বাও এই সিলেটের কৃতি সন্তান ছিলেন, রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের সুযোগ্য সন্তান। আমরা শুধু দলীয় নেতাকর্মী না, একজন সিলেটি হিসেবে আমরা বলতে পারি যে ওনারা অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, ভালো ফ্যামিলির মানুষ। উনি যেহেতু বাংলাদেশে প্রায় 17 বছর পরে বাংলাদেশ স্বদেশ প্রত্যাবর্তন করছেন, এই জন্য আমরা জাতীয়তাবাদী পরিবার, বিএনপি পরিবার, ছাত্রদলের পরিবার সবাই খুশি। আমরা আশা রাখি উনি আমাদের সিলেটের যে উন্নয়ন অবকাঠামো যেগুলো আছে সবগুলোতে উনি অবদান রাখবেন। উনি আমাদের সিলেটের মেয়ে হিসেবে আমরা আশা করি যে উনি আমাদের সিলেটের ব্যাপারে
আলাদাভাবে চিন্তা করবেন এবং ওনার জন্য সবসময় আমরা যারা সিলেটি আছি বা আমরা যারা জাতীয়তাবাদী পরিবারের সন্তান আছি ওনার জন্য সবসময় আমাদের শুভকামনা রইল। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করছি এবং সিলেটের সর্বস্তরের মানুষ দোয়া করছে যে আমাদের নেত্রী যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। এবং আমাদের আরেকটি বাড়তি আনন্দ হচ্ছে যে আমাদের সিলেটেরই মেয়ে, আমাদের সকলের অত্যন্ত প্রিয় ডাক্তার জুবাইদা রহমান বাংলাদেশে আসবেন। এটি আমাদের জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ, কারণ জিয়া পরিবারকে ধ্বংস করার যে নীল নকশা শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেখান থেকে কিন্তু ডাক্তার জুবাইদা রহমান এবং উনার পরিবারও বাদ যাননি। উনারাও নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মিথ্যা মামলায় অভিযুক্ত হয়েছেন। সো আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডেফিনেটলি আমাদের জন্য একটি আনন্দের সংবাদ। 1994 সালের 3 ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন, পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে MSc করেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস BCS পরীক্ষায় প্রথম হয়ে 1995 সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। 1/11 ও পরবর্তী সরকারের সময়ে নির্যাতনে তার স্বামী তারেক রহমান গুরুতর অসুস্থ হওয়ায় স্বামীর চিকিৎসার জন্য শিক্ষা ছুটি নিয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর দেশ ছেড়ে লন্ডনে যান জুবাইদা। পরে আর ফিরতে না পারায় তাকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর থেকে একে একে 17টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার 6 মে শাশুড়ির সঙ্গে দেশে ফিরবেন জুবাইদা। MK তুহিন, আধুনিক কাগজ।